হ্যালো আরবি, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। বুঝতেই পারছেন, স্বামীনারায়ণ মন্দির হিন্দু ধর্মের একটা, সনাতন ধর্মের একটা অন্যতম পীঠস্থান। খুব ভালো জায়গা। সেইভাবে প্ল্যান ছিল না, ছেলেকে স্কুলে দেওয়ার পরে একটু সময় ছিল আর কাছাকাছি চলে এলাম, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ইনফরমেটিভ ভিডিও তৈরি করে নেওয়া যাক। দেখতে থাকুন, ভালো লাগবে। ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম সনাতন ধর্মের পীঠস্থান হল এই স্বামীনারায়ণ মন্দির, যা 2014 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দির প্রতিষ্ঠা করেন স্বামী প্রমুখ মহারাজ। কথিত যে ভগবান স্বামীনারায়ণ নীলকণ্ঠ বর্ণী রূপে গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমে পরিদর্শনকালে এই স্থানে বিশ্রাম নেন। 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের মধ্যে অন্যতম এবং বৃহত্তম এই স্বামীনারায়ণ মন্দির। মন্দিরটি মূলত পৈলান ও আমতলার মধ্যবর্তী ভাষা 14 নম্বর এলাকায় ডায়মন্ড হারবার রোডের পাশে অবস্থিত। সুদৃশ্য এই মন্দিরটি প্রায় 200 একর জায়গা জুড়ে তৈরি এবং স্থাপত্য কলা হিসাবে বাস্তুশাস্ত্র ও পঞ্চরাত্র শাস্ত্রের অংশ। রাজস্থানের সাদা মার্বেল, লাল ও গোলাপি কালারের বেলে পাথর দিয়ে তৈরি। পুরো মন্দির জুড়ে হস্তশিল্প, নকশা, পৌরাণিক যে ভাস্কর্য, তার কাজ যথেষ্ট ভালোভাবে চোখে পড়ে এবং খুবই সুদৃশ্য। এটি মূল মন্দির, ভোজনালয়, প্রেক্ষাগৃহ বা সভাগৃহ, পুস্তকালয়, উদ্যান, পার্কিং স্পট এই কয়েকটি বিশেষ অংশে বিভক্ত। মূল মন্দিরের বাইরের অংশে রয়েছে রাধাকৃষ্ণ, বলরাম সহ হরে কৃষ্ণ মহারাজ, ঘনশ্যাম মহারাজের মূর্তি এবং মন্দিরের ভিতরের অংশে নীলকণ্ঠ বর্ণীর ভগবানের স্বর্ণমূর্তি, তার সাথে ভগবতজি মহারাজ, শাস্ত্রীজি মহারাজ, যোগীজি মহারাজ, প্রমুখ স্বামী মহারাজ, এনাদের মূর্তিও ভিতরে রয়েছে।
স্বামীনারায়ণ মন্দির আসতে হলে আপনাদেরকে যদি আপনারা ডায়মন্ড হারবারের দিক থেকে আসতে চান, তাহলে যে ডায়মন্ড হারবার থেকে কলকাতার দিকে বাসগুলো আসছে সরাসরি চলে আসতে পারবেন আমতলা ভায়া হয়ে। আর যদি কেউ ধর্মতলার দিক থেকে আসেন, তাহলে ধর্মতলার দিক থেকেও যে ডায়মন্ড হারবারের যে বাসগুলো যাচ্ছে এটাতে, বা টালিগঞ্জ মেট্রো হয়ে অথবা মাঝেরহাট স্টেশন থেকে আপনারা যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য। এবং থাকার ব্যবস্থাও আশেপাশে যথেষ্ট রয়েছে। ঠাকুরপুকুর এরিয়া, বেহালা এরিয়া, বিভিন্ন ধরনের হোটেল আপনারা পেয়ে যাবেন। এখানেও থাকার ব্যবস্থা আছে, পরবর্তী ভিডিওর অংশে আপনারা নাম্বারও পেয়ে যাবেন। গৌরব এখানে ভিডিও কল করছে, একটু দেখতে বলছে। স্বামীনারায়ণ মন্দিরের যে ভোজনালয় আছে, নিরামিষ ভোজনালয়, এখানে প্রায় 500 জন লোক একসাথে বসে খাবার খেতে পারেন। এরকম একটা বড় জায়গা, সবই নিরামিষ, দামটাও ঠিকঠাক রিজনেবল। আর স্থানীয় কিছু শাক সবজি সকালবেলা বিকালবেলা বিক্রির ব্যবস্থা থাকে, ছোট একটা স্টল দেয়। এখানে যে পুস্তকালয় আছে বা দোকান আছে বলা যায়, মন্দিরের যে দোকান, এই দোকানটাতে পূজা সামগ্রী, বিভিন্ন ধরনের বই, ছোট ছোট সিংহাসন, ছোট মূর্তি ভালো পাওয়া যায়। বিভিন্ন ধরনের শোপিস টাইপের যে জিনিসগুলো আছে বাড়িতে সাজানোর জন্য, সেগুলো রাখা থাকে বিক্রির জন্য। কয়েকদিন আগে বিকেলবেলাতে গিয়েছিলাম, তো সেটারই একটা ক্লিপিং ছিল। রাতের দৃশ্য ঠিক এরকমই লাগে, দারুণ একটা আলোকসজ্জা ব্যবস্থা আছে এই জায়গাতে। এবং দিনের মন্দিরটা এবং রাতের মন্দিরটার মধ্যে একটা ঝাঁ চকচকে পরিবর্তন দেখা যায়। সকালেও যেমন, মানে দিনের আলোতেও যেমন ভালো লাগে, রাতের আলোতেও যথেষ্ট ভালো লাগে।